আশুরার দিনের বিদাতগুলি সম্পর্কে সংক্ষেপে বলি, যদিও সময় অনেক হয়ে গেছে। আশুরার দিনের একটি বিদাত হচ্ছে যে আশুরার দিনকে শোকের দিন, শোকের দিবস, শোক দিবস, মাতম দিবস। আর এই শোক মাতমের দিবস, সুতরাং শোক মাতমের জন্য বিভিন্ন তাদের কর্মকাণ্ডগুলি, এই সবগুলি শুরু থেকে শেষ পর্যন্ত জঘন্য বিদাত, যেগুলি রাফেজি শিয়াদের বিদাত চলে আসছে। জি হ্যাঁ, এই রাফেজি শিয়াদের বিদাতগুলি বেদাতি যারা কথিত সুন্নি, নামে সুন্নি, তাদের মাঝে সংক্রমণ করে চলে গেছে। যার ফলে আমাদের দেশের বিদাতিরা শিয়া না হইলেও কোনো এক সময় হয়তো শিয়া রাফিজি নবাব অথবা শাসকরা, মুসলিম শাসকরা ভারত উপমহাদেশে ছিল, তাদের দেখা দেখি তাজিয়া করা, তারপরে মহরমের খেলাধুলা করা, আজব কথা, আবার শোক দিবস ঢোল ঢাক বাজায়। জি, এতে শুধু বিদাতই করেন না, এই শোকের বেদাত আর শোক প্রকাশ করা আর বুক চাপড়ানো, গাল চাপড়ানো, কাপড় ছেঁড়া ইত্যাদি, রক্ত প্রবাহিত করা, শুধু এগুলি করে না, বরং এর সাথে সাথে আরো বড় শিরক পর্যন্ত করে, যে তাজিয়া তৈরি করে বিদাতিরা, রাফেজি শিয়াদের দেখা দেখি সেই তাজিয়ার ভিতরে জাল নকল কবর তৈরি করে রাখে, বানিয়ে রাখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেই কবরের ওপর তারা উৎসর্গ করে ফুল, তারপরে মুড়ি, এইভাবে মুড়কি। আমার নিজের চোখে দেখা, ছোটকালে অনেক আগে তাজিয়া দেখেছিলাম বিদাতিদের চাঁদের রাস্তা। আর এই তাজিয়া নিয়ে ভারতের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট দিয়ে এদিক থেকে ওদিকে মিছিল করে যখন যায় এরা তাজিয়ার জলুস, এই করতে গিয়ে হিন্দুদের সাথে, প্রতিবেশীর সাথে দাঙ্গা ফাসাদ করে, আর বলে যে ইসলামের কাজ করতে গিয়ে দাঙ্গা ফাসাদ হয়েছে। অথচ ইসলামের বিরোধিতা করতে গিয়ে, আল্লাহর নাফরমানি করতে গিয়ে, শিরক বিল্লাহ করতে গিয়ে আর বিদআত করতে গিয়ে এসব তাদের হিন্দুদের সাথে বা মুসলিমদের সাথে দ্বন্দ্বগুলি হয়ে থাকে, যেগুলো ইসলামে কোনো স্থান নেই।